রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটি ফাঁদ বা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য হবে আবাস স্থল, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। বলি নাউযু বিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা স্বকীয় পানযোগ্য কোন জিনিসের স্বাদ তারা লাভ করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যা পাবে সেটা হলো ক্ষতের ক্ষরণ, রক্ত বা পুঁজ এবং টকবগে ফুটন্ত গরম পানি। জাযাআ ওয়াফাকা, এটা হবে তাদের কর্মের, তাদের কাজের পূর্ণ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই জন্য যে তারা পরকালের হিসাব নিকাশের কোনো আশাই করত না। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াত সমূহকে তারা অস্বীকার করেছিল। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ প্রত্যেকটি জিনিসকে আমি গুণে গুণে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম, লিখে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন মজা বুঝো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমাকে বলা হয়েছিল যে হুজুর আখিরাত বা পরকাল জাহান্নাম সম্পর্কে একটু বলেন। এই ধারণাটা আমি আগেই পেয়েছি, এই জন্য আমি আজকে এই বিষয়টি আলোচনা আপনাদের সামনে করতে চাই। জাহান্নামে কারা যাবে, জাহান্নাম থেকে কারা মুক্তি লাভ করবে, আর জাহান্নামের শাস্তি কি ধরনের হবে, এই বিষয়ই আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম 30 পারার প্রথম সূরা। 30 পারার প্রথম সূরা 20 থেকে নিয়ে 30 আয়াত কারিমা পর্যন্ত 30 নম্বর আয়াত কারিমা পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো সেই সূরাটির নাম কি? সূরা আন-নাবা। নাবা অর্থ কি জানা আছে আমাদের? সংবাদ। মাশাআল্লাহ, দুইজন কাছে পেয়েছি। আর কে কে জানেন? নাবা অর্থ সংবাদ, খবর।
খবর কোন ছেলে যখন দুষ্টুমি করে তখন অভিভাবকের কথা যদি না শোনে, মা ছেলেকে বারবার সতর্ক করে মাদ্রাসার সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি মাদ্রাসায় যাও, অথবা সালাতুল আসরে আজান হয়েছে তাড়াতাড়ি করে নামাজে যাও, মসজিদে যাও, জামাতে শামিল হয়ে যাও। ছেলে যখন কথা শোনে না, মা তখন শেষ পর্যন্ত একটা সতর্কবাণী ছড়ে, সেটা হচ্ছে আমার কথা তো শুনলে না, তোমার বাবা আসুক, আমি যখন তারে নালিশ করব তখন কিন্তু তোমার খবর আছে। ঠিক কিনা? এই খবর কিন্তু কোন সিনেমার ডায়লগ নয়, এই খবর স্বয়ং করেছেন কে? আল্লাহ। গোটা জাতি যখন জাহান্নামের অথই তলদেশে ডুবে যাওয়ার উপক্রম, আল্লাহ রাব্বুল আলামিন তখন গোটা জাতিকে সতর্ক করলেন, খবর দিলেন, সংবাদ দিলেন। কিসের সংবাদ দিলেন? লোকেরা আপনাকে কোন সব বিষয় জিজ্ঞাসাবাদ করছে? এবং দ্য গ্রেট নিউজ, একটি মহা সংবাদ, ধরে বলা আল্লাহু আকবার। সেই সংবাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার ভাবে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। দুর্ঘটনার পরে দুর্ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি? প্রশ্ন করার পর প্রশ্নকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জবাব দিয়ে দিলেন এইভাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ وتكون الجبال كالعهن المنفوش। যেদিন মানুষগুলি পতঙ্গের মতো রূপ ধারণ করবে, পোকা মাকড়ের মতো পড়ে থাকবে, কত দাপট, কত ক্ষমতা, কত প্রভাব, কত প্রতিবর্তী দুনিয়া ছিল। কিন্তু যখন ওই কিয়ামত চলে আসবে, যেই দিনের খবর আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কিয়ামতের খবর। ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ। পাহাড়গুলিকে রং বেরঙের ঝুলিত পশমের মতো করে উড়ায় দেওয়া হবে। আল্লাহু আকবার। পাহাড়গুলিকে ঝুলিত পশমের মতো উড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। পাহাড় আপনাদের দেশে আছে, এই জেলায় আছে না নাই? কক্সবাজারে আছে, বান্দরবনে আছে, সিলেটে আছে, মৌলভীবাজারে আছে, চট্টগ্রামে আছে। ঠিক কিনা? প্রিয় ভাই সব, পাহাড় সম্পর্কে আল্লাহ পাক বলছেন, পাহাড়গুলি কিয়ামতের দিন ঝুলিত পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে। এত বড় বিশাল বিশাল পাহাড়। আমাদের বাংলাদেশে তো পাথরের পাহাড় নাই। পাথরের পাহাড় আছে ইন্ডিয়াতে, অন্য অন্য দেশে আছে, মক্কা আল মুকাররমা, হারামাইন আর শরীফাইন, মদিনা মুনাওয়ারা, সেখানে বড় বড় পাহাড় আছে। কি নাই বলেন? আছে না নাই? এই পাহাড়গুলি বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এটা হবে সেই দিন। এই পাহাড়, এত বড় বড় পাহাড় কেমন আল্লাহ পাক উড়াই দিবেন? আমি একটি উদাহরণ দেই। চৈত্র বৈশাখ মাসে শিমুল গাছের শিমুল ফল যখন ফোটে,
চিনেন শিমুল গাছ, তুলা গাছ চিনেন? মানুষ সারাদিন পরিশ্রম করবে, কষ্ট করবে, রাতের আগমন যখন ঘটে শারীরিক বিশ্রামের দরকার আছে না নাই? আছে না নাই? স্বাস্থ্যসম্মত বালির যাতে ব্যবহার করতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে গাছ দেওয়া হয়েছে, যে গাছের ফল শিমুল ফল, ঠিক কিনা? আছে না আপনাদের এদিকে? আছে না? আছে। দেখেন কৃত্রিম যেগুলি বিভিন্ন কাপড় দিয়ে বানানো হয়, পলিস্টার দিয়ে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে, ঠিক কিনা? অ্যালার্জি যুক্ত শরীর সেটা ব্যবহার করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা শিমুল তুলা দিলেন, যে তুলার মধ্যে আছে সুনিয়ন্ত্রিত একটি পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, যে গরমের দিনে আপনাকে গরমে ঘামায় দিবে না, আবার শীতকালে আপনাকে ঠান্ডা ধরাবে না। সুবহানাল্লাহ। এই যে তুলা দিলেন আল্লাহ তাআলা, কোন জিনিসটা আল্লাহ দিলেন? সব আল্লাহ পাক আমাদের দিয়েছেন, ঠিক কিনা? আর প্রত্যেকটি জিনিস থেকে আমাদেরকে শিক্ষা আল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করেছেন। শিমুল তুলা যখন ফোটে, দেখবেন চৈত্র বৈশাখ মাসে তুলা ফোটে, দেখবেন বাতাসে খালি উঠতে থাকে, একা একা এরকম এক এক পিস উঠতে থাকে, ঠিক না? ইঞ্জিন ছাড়াই উড়ে, ইঞ্জিন ছাড়া উড়ে, ঠিক না? ওর মধ্যে আছে কি একটা ব্যালেন্স আছে, কিন্তু প্রত্যেকটি দেখবেন টুকরোর মধ্যে একটা করে বিচি, ওইটা হলো তার ব্যালেন্স, ঠিক না বলেন? তো উঠতে থাকে পাহাড় গলিত, ঠিক এইভাবে আল্লাহ পাক উড়াই দিবেন। বলি আল্লাহু আকবার। সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ। তোমার কাছে কি সেই ভীতিপূর্ণ খবর এসে পৌঁছেছে নাকি? ভীতিপূর্ণ খবর মানে কোন খবর বলেন? কোন খবর? কথা বলেন। কিয়ামতের খবর, যেদিন গোটা পৃথিবী ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার কাছে কি সেই হালাতাকা হাদিসুল গাশিয়া? হাদিস মানে হলো সংবাদ। হাদিস মানে কি? তোমার কাছে কি নাবা মানে হলো সংবাদ, হাদিস মানে বাণী, হাদিস মানে সংবাদ। তোমার কাছে কি সেই ভীতিপূর্ণ খবর এসে পৌঁছেছে? ওজুহু ইয়াওমাইযিন খাশিআ। যেই দিন কিছু কিছু মানুষের চেহারা হবে ভীত কাতর, ভীত সন্তুষ্ট হবে, আর কিছু কিছু মানুষ থাকবে আনন্দে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ভীত কাতর হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল ইয়াউমা ইযিন ওয়াজদা। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের চোখগুলি হবে নীল বর্ণের। কোন বর্ণের হবে? কোন রঙের হবে? নীল রঙের। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুহু ইয়াউমাইযিন উজদা। ওই মানুষগুলি, যে মানুষগুলির চোখ হবে নীল, এরা সব জাহান্নামী হবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, পাশ কাটাবার কোনো ক্ষমতা নাই, কোনো সাহায্যকারীও থাকবে না। থাকবে নাকি? থাকবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযা সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আকাশ ফেটে যাবে, তারকারা যেগুলি যখন খসে পড়বে, সমুদ্রগুলি যখন উত্তোলিত হয়ে যাবে,
কবরগুলি যখন খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই দিন মানুষ জানবে তার অতীত জীবনের আগে পরে যা করেছিল সব ওই দিন দেখতে পাবে। সুবহানাল্লাহ। নিজেকে কত ভালো বলে দাবি করেছে, আমি ছাড়া দেশের কেউ উন্নয়ন করেনি, আমি শুধু দেশের বন্ধু। মুখে ছিল একটা বাণী, কিন্তু অন্তরে ছিল আরেকটা। ওগুলির খবর কে রাখেন বলেন? জোরে বলেন, কে রাখেন? ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন তোমাদের গোপন গুনাহগুলিকে যাচাই বাছাই করা হবে। আল্লাহু আকবার। গোপন গুনাহগুলি যাচাই বাছাইয়ের ক্ষমতা কার আছে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন তোমাদের গোপন গুনাহগুলি যাচাই বাছাই করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, যেদিন কারোর জন্য কোনো সাহায্যকারী মিলবে না। ঠিক কি না? কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন গুনাহগুলি যাচাই বাছাই করা হবে। একটু নিজেকেই নিজে প্রশ্ন করি, আল্লাহ কি করেছিলাম মনে করায় দাও। এমন প্রশ্ন করা লাগবে না, শুধু এক সেকেন্ডের জন্য যদি চিন্তা করে দেখি পিছনের আমলনামাগুলি আমার অন্তরকরণে গেঁথে আছে, আমি দেখতে পাই। ঠিক কিনা? এই জন্য আমার জীবনে যত গোপন গুনাহ হয়েছে, এই গুনার খবর আমার জন্য দাদা পিতা হয়তো জানেন না, গর্ভধারিণী মাও জানেন না, কলিজার টুকরা সন্তান সন্ততি জানেন না, প্রিয়তম স্ত্রী জানলেন না, কিন্তু জানেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতির রাজ'উ ওয়াল আরদি যাতিস সাদ'উ, আসমান থেকে পানি বর্ষণ হয়, আসমান থেকে পানি বর্ষণ হয়। সত্য না মিথ্যা? আসমান থেকে পানি দেন কে? কোন চেয়ারম্যান সাহেব দেন? কোন দেশ সরকার দেন? দেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে পানি বর্ষণ হয়, যেমন সত্য তোমরা দেখতে পাও, তেমনি সত্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গোপন গুনাহগুলিকে আমি অবশ্যই যাচাই বাছাই করব। এখনো সময় আছে, আল্লাহর কাছে নিবেদন করি রব্বুল আলামিন, মালাকুল মউত মাথার কাছে আসার আগে যদি কেউ নিজের জীবনের গুনার জন্য তওবা করে, আমলে সালেহ করে, ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতা maaf করে দেবেন। আমিন। আল্লাহ যেন তাই করেন। ওয়াল আরদি যাতিস সাদ'আ, আর আল্লাহ পাক আবার উদাহরণ দিলেন, আবারও যুক্তি দিলেন। ধান লাগায়, গম লাগায়, কদু লাগায়, লাউ লাগায়, কুমড়া লাগায়, লাগায় না? শিম লাগায়। এই যে শিম লাগালো, দানা লাগালো, একটু সময়ে ওই দানাগুলি মাটি ফেটে যেমন গাছ বের হয় তোমরা দেখতে পাও, ঠিক তেমনি সত্য হলো আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গোপন গুনাহগুলিকে যাচাই বাছাই করব। আল্লাহু আকবার। একটু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে নিবেদন করি। আল্লাহর নবী বলেছেন, মানুষগুলি ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত মানুষগুলি যখন ঘুমায় যায়, আর কোন বান্দা কোন বান্দি যদি ওই রাতের আধারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গ্যারান্টি দিলেন তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। এই জন্য সময় আছে এখনো, আমরা maaf চাই, আমরা ক্ষমা চাই। কত গুনাহ করেছি ভাই,
আমাদের গুনার খবর কেউ না জানলে জানেন কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ نَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষ সৃষ্টি করেছি আমি, এই মানুষের অন্তরে কোরআনে কোন ওয়াসওয়াসা উপস্থিত হয় সব আমি আল্লাহ জানি। এমনকি তার এই ঘাড়ের রগের চাইতেও নিকটে আমি আল্লাহ তাআলা থাকি। সুবহানাল্লাহ। খবর আছে না? কে খবর করবেন? খবর থেকে এই পর্যন্ত এসেছি, ঠিক কিনা? আরেকটু বলে শেষ করবো এই বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها إذا زلزلت الأرض زلزالها পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, অখরাজাতিল আরদু আসফালাহা এই পৃথিবীর মধ্যে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে ছাড়বে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা এর অর্থ হচ্ছে তার জীবনের সমুদয় আমলনামাগুলি স্তূপ আকারে হাজির হয়ে যাবে, ভিডিওর মতো ছবি আকারে সব বান্দা দেখতে পাবে। সমস্ত বান্দা বান্দি তার আমলনামাগুলি দেখতে পাবে। এমনকি তাদের জীবনে অর্জিত সম্পদ, সোনা দানা মানিক্য, অর্থ সম্পদগুলি, যেই সম্পদের জন্য, যেই চেয়ারের জন্য, যেই ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, ওই সম্পদগুলি তাদের সামনে হাজির করা হবে। আর ওই দিন ওই আসামিগুলি ওই সম্পদগুলি দেখে বলবে, আহারে এই জিনিসগুলির জন্যই তো জমিনে পৃথিবীতে হানাহানি করেছিলাম। মানুষ অবাক হয়ে বলবে, وقال الإنسان ما لها। মানুষ অবাক হয়ে বলবে, মাটির হলোটা কি? কি হয়েছে মাটির? কোরআন কারীম বলছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ওই দিন মাটি সব বৃত্তান্ত পেশ করবে। মাটির উপরে যা ঘটেছিল সব রেকর্ড ছিল, সব মাটি পেশ করবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বিনা প্রয়োজনে তোমরা একটা কথাও বলো না, কারণ হলো তোমাদের একটি কথা বিলীন হয়ে যায় না। প্রত্যেকটি কথা মাটির সাথে, পাথরের সাথে, গাছের সাথে সব রেকর্ড হয়ে থাকে। তোমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি আচরণ সব প্রকাশ করা হবে। আল্লাহু আকবার। কেন প্রকাশ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি বলবে, যেহেতু আমার রব আমার হুকুম করেছেন, যেহেতু মাটির রব মাটিকে হুকুম করবেন, তাই মাটি সব প্রকাশ করে দেবে, একটা গোপন থাকবে না। ঠিক কি না? আমরা কি ভালো হতে পারবো? বলেন পারবো? আজকে যদি আমরা ওয়াদা করি আমাদের গুনাহ মাফ করবেন কে? তওবা করলে বড় বড় কবিরা গুনাহগুলি মাফ হয়ে যায়, কিন্তু সগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলি, এগুলি তওবা না করলেও নেক আমল দ্বারা আল্লাহ তাআলা ছোট গুনাহগুলি মাফ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নির্দেশ দিলেন যে অমুক জায়গায় একজন মদ পানকারী, কি পানকারী? একজন নেশাগ্রস্ত ব্যক্তি পড়ে থাকে সব সময়। কোরআনুল কারীমের সূরা আল মুমিন, কোন সূরা? সূরা আল মুমিনের 4খানা আয়াতে কারিমা লিখে নিবা। এই আয়াতে কারিমা লিখে নিয়ে ওই মাতাল ব্যক্তির কাছে যাবে,
যদি লোকটা মাতাল থাকে, যদি অজ্ঞান থাকে, যদি সেন্সলেস থাকে, তাহলে তাকে আয়াতে কারিমা দিবা না। কিন্তু যদি সচেতন থাকে, যদি তার হুঁশ থাকে, তাহলে সূরা আল মুমিনের 4খানা আয়াত তাকে হাতে তুলে দিবা। আর মনে রাখবে, যাওয়ার সময় দোয়া করবে, আল্লাহ আমার এই দাওয়াতে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করে দাও। বলেন আমিন। এই জন্য আমরা যখন মঞ্চে আসি আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিও। আল্লাহ যাদেরকে শোনাবো, আল্লাহ তুমি ওদেরকে আমল করার তৌফিক দিও। একটি আমল যদি আপনাদের নসিবে হয়ে যায়, জীবন সফল। আপনারাও সফল, আমিও সফল, আলহামদুলিল্লাহ। আয়োজকরাও সফল। শুরুতে বলেছিলাম না, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই মাহফিলের কর্তৃপক্ষ যারা, এদের চেহারাগুলি দেখলে বোঝা যায় যে এরা অন্তত কয়েক রাত ঘুমায়নি চিন্তায়। মাহফিলটা সফল করার জন্য দিন রাত তারা পরিশ্রম করেছেন, পোস্টার লাগিয়েছেন, প্যান্ডেল করেছেন, কি ঠিক না বলেন? কালেকশন করেছেন। এই কাজগুলির জন্য যারা দৌড়াইছেন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানিত করুন। বলেন আমিন। এই ভাইদেরকে আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, যাও অমুক ব্যক্তির কাছে সূরা আল মুমিন নিয়ে হাজির হয়ে যাও। সূরা আল মুমিনে কি ছিল এটাও জানা দরকার কিনা বলেন? সূরা আল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম গাফিরির যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব بالطول لا إله إلا هو إليه المصير حميم হামিম অর্থ হামিম তানজিলুল কিতাব। হামিমের অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। হরফে মুকাত্তাআত ঠিক কিনা? তানজিলুল কিতাব, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলীম। এই জ্ঞান গর্ভ কিতাব মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা। ওই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আমার আল্লাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী, শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতা, দিত-তাওল, আবার অত্যন্ত দয়ালু। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। মতবানকারী ব্যক্তির কাছে গিয়ে কোরআনুল কারীমের সূরা আল মুমিনের 4খানা আয়াত লিখে দিলেন, তার হাতে তুলে দিলেন। মদ পানকারী যখন দেখেছেন, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত-তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। মদ পানকারী হাতে দিয়ে বললেন, আল্লাহ আমার মতো মদ পানকারী মাতালকেও তুমি ক্ষমা করে দিয়েছো, ক্ষমা করবে প্রতিশ্রুতি দিয়েছো। ও আল্লাহ, চিৎকার দিলেন, আল্লাহ আমার মতো মদ পানকারীকে তুমি ক্ষমা করে দিবে, আমার জীবনে আর কোনদিন আমি মদ পান করব না। আল্লাহু আকবার। ভালো হয়ে গেল। আমরা কি ভালো হতে চাই না? এখানে নিশ্চয়ই কেউ না কেউ আছেন, ঠিক কিনা? ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন, গোটা উপমহাদেশের মধ্যে যেই জিনিসটির জন্য আপনাদের সুনাম আজও পর্যন্ত আছে,
সেটা হলো উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ চট্টগ্রাম তথা চট্টগ্রাম এবং কক্সবাজারই কেবলমাত্র হয়। এত বড় তাফসীর আর এত বেশি তাফসীর মাহফিল বাংলাদেশে কোনো উপমহাদেশের কোথায় হয় না। আল্লাহু আকবার। যেখানে কোরআনের আওয়াজ বাজে সেইখানে তো মদের আড্ডা থাকতে পারে না। যারা মদের আড্ডা করবে তাদের উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে, ঠিক কিনা? যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাথে আছে, আপনারাও আছেন, আমিও আছি, ঠিক কিনা? এই সমস্ত থেকে অন্যায় অপকর্ম নির্মূল হতেই হবে, ঠিক কিনা? এতে যত বাধাই আসুক না কেন আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। আর যারা বলুন আমিন। এই সূরা আল মুমিন শুধু এতটুকু শেখা নয়, আরেকটি হাদিস সম্পর্কে আমি আপনাদেরকে শোনাবো। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে যান, বলবো আমি বলবো, খুব ভালো করে শোনেন। অনেকে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, ডাকাতের কবলে পড়েন, মিথ্যা মামলার কবলে পড়ে যান, সন্ত্রাসীর হামলায় কবলে পড়েন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি চিনেন? কোথায় আছে? কোন সূরায় আছে? সূরা বাকারা 255 নম্বর আয়াতে কারীমা। আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে এবং সূরা আল মুমিনের 4খানা আয়াত, সূরা আল মুমিনের 4খানা আয়াত একত্রে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে সর্বকালের সমস্ত মুসিবতগুলি দূর করে দেবে। ভাইস চেয়ারম্যানদের বেশি টাকা দেয়, ওদের শত্রু বেশি, যাতে কাজ করতে না পারে। আমার আরেক কাছে ন্যাং মারার চেষ্টা করে, আগামী বছর যাতে আর দাঁড়াইতে না পারে। আছে না? নাই? যে কোনো ব্যক্তির শত্রু থাকতে পারে কমার বেশি, ঠিক কিনা? এই জন্য এই দোয়াটা আমি শিখাই দিলাম। খালি ভাইস চেয়ারম্যান কেনা, চেয়ারম্যান সাহেব কেনা, আপনাদেরকে শোনাই দিলাম। যারা এমন করবেন আল্লাহ তাদেরই হেফাজত করবেন, আল্লাহ বলেন তাই করবেন, বলেন আমিন। এটা প্র্যাকটিক্যালি আয়াতুল কুরসির এত মর্যাদা। আয়াতুল কুরসি সূরা আল মুমিন। তবে আয়াতুল কুরসির আরেকটা হাদিস আছে, বলবো? আমাদের কথাগুলি বলি ভাই, বিষয় ভিত্তিকই হবে। আমি যে বিষয়টি নিয়েছি এটাই বিষয়ের মধ্যে থেকে আমরা শিক্ষা কি নিব, এটাই হলো সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আদায় করবে, এটা ওলামায়ে কেরাম কিন্তু জানেন, আমি খালি একটু স্মরণ করাই দিই। প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, অর্থাৎ আপনারা অনেকে হয়তো বলবেন যে মনে করবেন আয়াতুল কুরসি কোনটা, ওই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অনেকে সূরা ফাতিহা চিনেন, আলহামদুলিল্লাহ সূরা চিনেন। অনেকে সূরা ইখলাস জানে না, কিন্তু কুল হুয়াল্লাহ চিনেন। এজন্য আমি বলছি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে কারিমা আরো আছে, কিন্তু আমি খালি স্মরণ করে দিলাম। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবীজি বলেছেন তাকে জান্নাতে যেতে কোনো বাধা নাই, একটি বাধা, শুধু তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আমি একটা জায়গায় হতাশ। বলবেন হুজুর কেন হতাশ? মসজিদে যখন জামাতে নামাজ আদায় করি, নামাজের পরে সালাম ফিরাতে দেরি, হাত তুলতে দেরি নেই। আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করেন, যেভাবে করেন আপত্তি নেই, ফিতনা আমরা করতে চাই না, আপনি দোয়া করেন। কিন্তু এই মাসনুন দোয়াগুলি কিন্তু মাহরুম হয়ে গেল, ঠিক না ভাই? এখন মানুষ বলতে যে নামাজের পরে হাত তোলাই মানে হলো আসল দোয়া, কিন্তু আসলে প্রকৃত দোয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম। এই দোয়া আয়াতুল কুরসি পড়া, এটা হলো গুরুত্বপূর্ণ ফজিলত, ঠিক কিনা? অথচ হাত তুলে এইভাবে আপনার মনের কথা আপনি বলেন, অসুবিধা, কিন্তু সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হাত তুলে আপনি জাতিকে মাহরুম করে দিয়েছেন দোয়া থেকে, ঠিক কিনা? ইমামদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি দোয়া করবেন, অপেক্ষা করেন, অন্তত মাসনুন দোয়াগুলি পড়ার জন্য সময় দিতে হবে, ঠিক কিনা? ভাই আমার, আজকেই আমি কক্সবাজারে একটা বড় মসজিদে নামাজ আদায় করেছি, আমার সাথে আরো 4 জন ছিলেন। আপনি বলেন তো
এক সেকেন্ড কি দেরি হয়েছে সালাম ফিরানোর পরে? এ কি কি বাপ্পা, কি নাম? ইমরান বাপ্পা আমাকে রিসিভ করার জন্য গিয়েছিলেন, উনিও ছিলেন। আমরা এই মসজিদে নামাজ পড়েছি। আজকের দশাটা কি তাই হয়েছে না বলেন? সালাম ফিরিয়েছে কিন্তু এক সেকেন্ড দেরি হয়নি। আমিন, আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করে দিয়েছে, আমল থেকে জাতিকে মাহরুম করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলেন আমিন। প্রিয় ভাই সব, এই খবর আছে কথা থেকে আমি এই পর্যন্ত চলে এসেছি। আরেকটু খবরের কথা জানাই, বলবো বলবো আমাদের সমস্ত আমলের খবর রাখেন কে? সমস্ত খোঁজ খবর রাখবেন কে? আমাদের খোঁজ খবর রাখার জন্য আল্লাহ তাআলা আছে না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ ছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্যতম যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করেন, সব তিনি জানতে পারবেন, দেখতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ জানেন কি জানেন না বলেন? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্যতম খারাপ কাজ করে, তাও প্রকাশিত হবে, তাও দেখা যাবে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলি কি আসলে ওই দিন দেখতে পাবো নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ অবশ্যই, ছোট বড় কোনোটাই বাদ যাবে না, সব প্রকাশিত হয়ে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহ, তাহলে তো আমি ওই দিন মরেই যাব। আল্লাহ, ওই দিন তো আমি মরে যাব। আল্লাহ নবী আশার বাণী শোনালেন, হতাশ হয় না, দুঃখ করো না, তোমার জীবনের যত নেক আমল আছে, তোমার আমলগুলি তার নিজস্ব গতি, নিজস্ব ওজন, নিজস্ব ওয়েট, নিজস্ব আকৃতি থেকে 10 গুণ বৃদ্ধি পাবে, 10 গুণ বৃদ্ধি পেয়ে 10 গুণ বড় হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে। আর ওই আমলনামা একটি আমল 10 গুণ বৃদ্ধি পেয়ে তোমার মিজানকে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ কাজ করার জন্য একটা নিয়ত করলে একটা গুনাহ লেখা হয় না, ঠিক কিনা? কার নির্দেশ এটা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, আমার বান্দা যখন কোনো গুনার কাজ করবে, খবরদার তার আমলনামায় কোনো গুনাহ দিবা না। নিয়ত করবে কোনো গুনাহ দিও না। যদি খারাপ কাজটা করে ফেলে, একটা অন্যায়ের জন্য একটা গুনাহই দিবা, ঠিক কিনা? আর যদি আমার বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেন, মাহফিল শুনতে যাব, কোরআনের ময়দানে টাকা দেব, সাহায্য করব, যে কোনো ভালো কাজ পিতামাতার জন্য আজকে আপেল কিনে আনবো, যত ভালো কাজের নিয়ত করলেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা একটা নেকি দান করে দেবে। আর যদি এই নেকির কাজটা নিয়ত অনুযায়ী সম্পন্ন করা হয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। একটি নেকির কাজের বিনিময়ে আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি তোমাকে একটি আমলের বিনিময়ে 10টা নেকি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আসতেই বললেন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটা হলো সেই সূরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এটা হলো হতাশা ব্যঞ্জক একটি আয়াতে কারিমা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার তাফসীরে হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে যখন তিনি
খেলাফতের দায়িত্ব পালন করেছেন। খেলাফতের দায়িত্বকালে বাইতুল মালগুলি জনমের মতো হাজির করা হয়েছিল। বাইতুল মালের গুদাম ছিল, ঘর ছিল, কি ছিল না বলেন? এখনো আছে না আমাদের দেশে? আছে না? মালের গুদাম আছে না? গোডাউন আছে না নাই? লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফামায়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মায়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যারা পরিমাণ গুনাহ দেখা যাবে, এই জন্য এত ভয় তিনি করেছিলেন যে বাইতুল মালের দরজা খুললেন। যেই মালগুলি ওই গুদামের ভিতরে, ওই ঘরের ভিতরে রাখা হয়েছিল, সমস্ত মালামালগুলি যার যার অধিকার তার কাছে ফিরাই দিয়া ওই ঘরের দরজায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই ঘরকে লক্ষ্য করে বললেন, রে ঘর, তবে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিতে হবে, যেমন করে এই ঘরটা ভরেছিলাম ঠিক তেমনি ভাবে এই ঘর আমি খালি করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আমানতদারি! আল্লাহু আকবার বলেন। এই আমানতদারি যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের সমাজটা কি এমন থাকতো? এমন হতো? কিছুদিন আগে আমাদের দেশে একটি অদৃশ্য শক্তির আগমন ঘটে। আমি বেশি কিছু বলবো না, আমার আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে। হে ভাই আমার, করোনা মহামারী আসছে না বলেন? মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়েছে। কাজকর্ম করতে পারেন না, রাষ্ট্রীয় আইন বাড়ি থেকে বের হওয়া যাবে না, অফিস আদালত বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এটা সরকারি ঘোষণা। সরকারি ঘোষণা হলেও মানুষ যাতে না খায়া থাকে, এই জন্য মুসলমান দেশের সরকার হিসাবে বা দেশের জনপ্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার চাউল, ডাউল, তেল, পেঁয়াজ আপনার ঘরে ঘরে, বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন, ঠিক কিনা? ব্যবস্থা তিনি করেছেন ঠিকই, কিন্তু যারা পৌঁছায় দিবেন ঘরে ঘরে, আমরা মাঝে মধ্যে দেখেছি যে খাটের নিচেও তেলের খনি পাওয়া যাচ্ছে। খাটের নিচে চাউলের খনি, মাটির মেঝের খনি, সেখানে আবার পাওয়া যায় চাউলের খনি। কথা কি ঠিক না বেঠিক? আইন শৃঙ্খলা বাহিনী যখন তৎপর হয়ে গেলেন, বুঝতে পারলেন আরে মানুষ হাহাকার করছে, বাঁচবে কি মরবে, আর ওরা ঘর বোঝাই করতেছে মাল দিয়া, ঠিক না? মরে গেলে কি নিয়ে যেতে পারবে? পারবে বলেন? কত চেয়ারম্যানের সাজা হলো এবার। এইবার আপনি চিনছেন কে চোর আর কে বাপ্পা, কে ভালো মানুষ, ঠিক না? কিছু তো বুঝেছেন নাকি? প্রিয় ভাইয়ের আমার, প্রশাসন যখন তৎপর হয়েছে, তখন দেখা গেল যে এখন খাটের নিচে তেলের খনি নাই, মাটির মেঝেতে, ঘরের মেঝেতে চাউলের খনি নাই, পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া যায়। তার মানে কি ঘরে রাখলেও বিপদ। কি করবে এখন? লুকানোর জায়গা বানা, গোপন করার জায়গা বানা, পুকুরের মধ্যে ফেলছে। দেখেছেন আপনারা খবরে? দেখেছেন? এই হলো অবস্থা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আপনার দুর্নীতি তালাশ করে পাক আর না পাক, কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা কর্তৃক যে দুর্নীতি কমিশন আল্লাহ গঠন করেছেন, তার থেকে কিন্তু রেহাই পাওয়ার ক্ষমতা নাই। শেষ পর্যন্ত এই খবর দিয়েই আমার মূল আলোচনা আমি ফিরে যাচ্ছি। একটি মহা সংবাদ, যেই সংবাদের খবর কেউ জানে না, কিন্তু জানেন কে? খবর আছে না নাই? যদি এই খবরটাকে স্মরণ রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, সেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, কি হয় বলেন? যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক আমি আল্লাহ দান করে দেব। কোনো হতাশাগ্রস্ত হবে না।
কোনো হতাশা হবে না, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতে তার আমলগুলির মধ্যে যে আমলটা হবে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, ওই আমলের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তারে পুরস্কৃত করে দেবেন। অনেক আমল আছে, ভালো আমল, খারাপ আমল। ভালোটা আল্লাহ বাছাই করে বলবেন, যা আমি আল্লাহ মাফ করে দিলাম। সেনাবাহিনী চাকরি হয় না, সিল মারে, খালি সিল মারে, এক গ্রুপ এইদিকে আরেক গ্রুপ এইদিকে, ঠিক কিনা বলে? সিল মারে দিয়ে বলে, যা তোর কাম হয়ে গেছে। আরেক সিল মারে, যা বাড়িতে তাড়াতাড়ি, তোর মা তোর জন্য ভাত বানিয়ে নিয়ে বসে আছে, ঠিক না? ঠিক এরকম আল্লাহর দরবারে বাছাই করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলি আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিলেন, আমাদের খবর দিলেন, আমাদের সংবাদ দিলেন। যে সংবাদ যে সূরার মধ্যে বলা হয়েছে, আমি এই সূরা সহ আর অন্যান্য সূরা থেকে এই বিষয়গুলি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। এখন জাহান্নামে কারা যাবে বা জাহান্নাম কি, খুবই সংক্ষেপে বলবো, সময় খুব কম, 1 ঘন্টা আলোচনা আমি করে ফেলেছি। সম্মানিত ভাইরা আমার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটি ফাঁদ বা ঘাঁটি। আরবি রসদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, এর অর্থ হলো ঘাঁটি বা ফাঁদ। জাহান্নাম শিকারে ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। এই জাহান্নামের শিকার তারাই হবে আল্লাহ এবং তার রাসূলের সীমা যারা লঙ্ঘন করে। আল্লাহ রাসূলের সীমার মধ্যে কি মদ খাওয়া আছে, চুরি করা আছে, দুর্নীতি করা আছে, ডাকাতি করা আছে, পিতামাতার অবাধ্য হওয়ার কথা আছে? নাই। তাহলে আমরা ওটা করবো কেন? যদি করি তাহলে ওই যে জাহান্নাম, ঠিক কিনা? আমি এক এক করে কথাগুলি আপনাদের সামনে বলবো, কষ্ট হবে না তো? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামে কারা যাবে। কোরআনুল কারীমের সূরা আল মায়েদা, কোন সূরা? সূরা আল মায়েদার 167 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটি অংশকে জাহান্নামের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তারা কারা? পরিচয় দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি, অন্তরকরণ দিয়েছি, কিন্তু সে অন্তরকরণ দিয়ে আল্লাহকে চিনে না, তার রবকে চিনে না, তার সৃষ্টিকর্তা কে তাও সে জানে না, ঠিক কিনা? এরকম নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আল্লাহর দেওয়া বাতাসে সে বেঁচে থাকে, আল্লাহর দেওয়া অক্সিজেনে বেঁচে থাকে, আল্লাহর দেওয়া পানি দিয়ে সে জীবন বাঁচায়, আল্লাহর দেওয়া ফসলাদি থেকে তার জীবন চলে, ঠিক কিনা বলেন? কিন্তু এত কিছু দেখার পরেও বলে দেয়ার ইজ নো গড, রব বলতে, প্রভু বলতে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। নদী নালা, সাগর, পাহাড়, পর্বত, এই জিনিসগুলি থেকে, সাগর থেকে, সাগরের সৌন্দর্য বর্ণনা করে। এই যে টুরিস্ট আসে না দেশে, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্ব থেকে বাংলাদেশে কম বেশি
এই জন্য পর্যটকরা আসে কি আসে না বলেন? সেখানে কি শুধু মুসলিম আসে না, মুসলিমরাও আসে? আসে। সাগর নদী নালা এই পাহাড় পর্বতগুলি দেখে, তার সৌন্দর্য বর্ণনা করে, কিন্তু আল্লাহকেই চিনে না, আল্লাহর কাছে সেজদা দেয় না। পানির সৌন্দর্য বর্ণনা করলেন, পানির মধ্যে যে আল্লাহ মাছ দিলেন, কোরাল মাছ, লটকা ফিশ, সুরমা, ইলিশ, আরো কত নাম আছে, শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এই নদীর প্রশংসা করল। আবার নদী যখন খেপে যায়, নদী কি একলা একলা খেপে? আল্লাহ খেপায় দেয়, ঠিক না? আল্লাহ বলে যা, আমার জায়গা দিয়ে তুফান বেগে চলে যাও। পানি যখন 10 ফিট 20 ফিট উঁচু হয়ে আসে, ঠিক আপনার কুতুবদিয়ায় যেমন কত সালে, 1991 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে, ঠিক কিনা ভাই আমার? পানি যখন উঠে আসে, তখন আমার দেশের কবিরা গান গিয়েছিল সুন্দর করে। কিভাবে বলবো? নদীরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা, বসত বাড়ি ঘর। নদীরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা, বসত বাড়ি ঘর। নাউজুবিল্লাহ। নদীর বাপের ক্ষমতা আছে বাড়ি রক্ষা করা? আছে? বাড়ি রক্ষা করতে পারেন কে? আমরা ছোটবেলায় দেখেছি আমাদের ওদিকে সাগর নাই, নদী নালা খুবই কম, ছোট ছোট নদী আসে, নদীর ভাঙ্গনও নাই। কিন্তু মাঝে মধ্যে যখন কাল বৈশাখী ঝড় আসে, তুফান আসে, তখন আমরা দেখেছি আমাদের আব্বা আজান দিয়েছেন, আমাদেরকে তাগিদ করেছেন, ঝড় যখন আসবে তখন আজান দিবা। কি করবা? আজানে কার জিকির আছে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেওয়া হয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুফান ঝড় তার গতি কমে গিয়ে দুর্বল হয়ে যায়, ঝড় নিঃশেষ হয়ে যায়। জিকির ছিল কার? জোরে বলুন কার? ইসলামের সংস্কৃতি যেই পরিবারে আছে, আল্লাহর রহমত সেখানে আছে। এই যে আজান দেওয়া হলো, আল্লাহর জিকির করা হলো, এই জিকিরের এত দাম, এত মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর নবী বলেছেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله محمد رسول الله دخل الجنة لا إله إلا الله دخل الجنة رواه আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শাসনকর্তা নাই, সেই কালেমাটা কি? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, যার জীবনে এই বাক্যটা হবে শেষ বাক্য, দেখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমার জীবনে কালেমা নসিব হবে কি হবে না, এটা আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া শিখাই দিয়েছেন। বলবো নাকি? আমি বলবো। জাহান্নাম থেকে বাঁচার উপায়, এক পক্ষ জাহান্নামী আর এক পক্ষ জান্নাতি, একই আয়াত থেকে ব্যাখ্যা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাড়ি থেকে যখন বের হবেন, আমরা যখন বের হব, আমরা তো জানি না সহি সালামতে বাড়িতে ফিরবো নাকি মৃত্যুবরণ করে ফিরবো, জানি নাকি?
এই জন্য প্রথম নির্দেশনা নবীজির যখন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হবে, উত্তম ওযু বানাবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বের হবা, ফিরে এসে আবার 2 রাকাত নামাজ আদায় করবা। এই রাস্তার মাঝখানে আল্লাহ তাআলা কোনো বিপদ দিবেন না। শুনে রাখেন, গুরুত্বপূর্ণ কিনা? সহিহ হাদিস। আমাদের সফর কম বেশি করতেই হয়। এই আমলটা করবো, দেখবেন আল্লাহ অনেক অংশে ইবাদত করবেন, অনেক অংশে 100% ইবাদত করবেন, যেটা আল্লাহ নবী বলেছেন, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বাড়ি থেকে রওনা দিবেন, দোয়া আছে না নাই? এই দোয়া কিন্তু জিকির। দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন দোয়া পড়ে বের হয়ে গেলেন, আপনি যখন ধান কাটবেন বিসমিল্লাহ বললেন, আপনি যখন খাতা বের করে সই করবেন বিসমিল্লাহ বলবেন, আপনি যখন খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ বলবেন। আপনার সমস্ত কাজের শুরুতে যদি বিসমিল্লাহ হয়, মাঝখানে কাজ করছেন ঘন্টাকে ঘন্টা, যত কাজ করেন, আপনি গাড়ি চালান, গাড়িতে উঠে আপনার দোয়া শোনা নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়া আছে না? ওলামায়ে কেরাম বলেন আছে নাই? সূরা যুখরুফ 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা, এই যানবাহন আমার নিয়ন্ত্রণে নাই, তুমি নিয়ন্ত্রণ করার মালিক, তুমি ছাড়া কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে আল্লাহর উপর ভরসা করলাম, তার মানে আল্লাহর জিকির করলাম। নৌকায় চড়বেন, জাহাজে চড়বেন, স্টিমারে চড়বেন, লঞ্চে চড়বেন, ওইখানেও আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন হযরত ইউনূস আলাইহিস সালামের যুগ থেকে। সেই দোয়াটা কি জানেন নাকি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা বাস্তবের মধ্যে লেখা আছে, বল। তারপর আমরা পড়ি দোয়া, তো সবই পড়ে। নবীজি বলেছেন এইভাবে যে কোনো কাজের শুরুতে যদি এইভাবে সুন্নত পালন করে শুরু করা যায়, মাঝখানে কোনো জিকির নাই, কিচ্ছু নাই, ভুলে গেছে, কাজে ব্যস্ত, এর মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন কালেমার সাথে মৃত্যু হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই আমার, কাল ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তরকরণ, কল্ব দিয়ে যারা আল্লাহকে চেনে না, বুঝে না, এই কল্ব বা আকল, কমন সেন্স, এটা অনেক দামি জিনিস, ঠিক না বলেন? লম্বা হয়ে যাচ্ছে, কথাগুলির মনে না বললেই না, শেষ করে দেব? জি, শেষ করে দিই। কয় মিনিটের মধ্যে শেষ করবো বলেন? জি, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, আপনার যাতে কষ্ট না হয় আমি খেয়াল করবো এদিকে ইনশাল্লাহ। বিষয় ভিত্তিক আলোচনা তো আপনারা শুনতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি বেশি সময় আমি দেব না। প্রিয় ভাইরা আমার, এই কল বা কল, এই কমন সেন্সকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? 1 নাম্বার হলো নফস, নফসে আম্মারা। নফসে কি? নফসে আম্মারা, এটা হলো নিকৃষ্টতম নফস, এটা হলো খারাপ নফস। যত খারাপ জিনিস দেখে আরো দেখতে ইচ্ছা করে, যত মিথ্যে বলে আরো বেশি মিথ্যে বলতে উদ্বুদ্ধ করে, যত জিনা করে আরো কোন অসুবিধা কি? তো দল ক্ষমতা আছে না, জিনা করছে এক দরজা দিয়ে যাবে, আরেক দরজা দিয়ে বের হবে, আছে না নাই? দল ক্ষমতা থাকলে বেঁচে যায়, দল ক্ষমতা না থাকলে ফেসে যায়, আছে না নাই? এটা হলো নফসে আম্মারা। যারা আশ্রয় দেয় ওরাও নফসে আম্মারার গাধা। কি বলেন? নফসে আম্মারার হোতা। আর যারা অন্যায় করে তারাও নফসে আম্মারা। যত অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, গুম করে, খুন করে, এটা হলো নফসে আম্মারার ধোঁকা। কিসের ধোঁকা? 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। নফসে কি? নফসে লাওয়ামা, এটা হলো তিরস্কৃত নফস। যত অন্যায় করে, কোন অন্যায়কারীকে দেখলে
এত সুন্দর চেহারা লোকটি অন্যায় করলো, সে মনে মনে খুবই কষ্ট পায়, ধিক্কার জানায়, তিরস্কার করে। এটা হলো নফসে লাওয়ামা। অথবা নিজে যদি কোনো অন্যায় করে ফেলে, কেন এত জোরে ধমক দিয়ে বললাম, একজন মুরব্বী মানুষ, আমার বয়সে বড়। অথবা এই লোকটাকে আমি এত বড় ধমক না দিলে পারতাম, এই অন্যায়টা না করলে পারতাম, কেন করলাম? এই যে অনুশোচনা করে, এটার নাম হলো নফসে লাওয়ামা। এই যে তিরস্কার করে খারাপ কাজকে, এটা হলো নফসে লাওয়ামা। এটা আল্লাহর কাছে প্রিয়। তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় যে নফস, সেই নফসের নাম কি? নফসে মুতমাইন্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা ফজরে আল্লাহ পাক বলেছেন নফসে মুতমাইন্নাহর পুরস্কার কি, তার আগে বলবো নফসে মুতমাইন্নাহর কাজ কি। ভালো কাজ যত করবে ততই আনন্দ পাবে। ভালো কাজ করতে গিয়ে যত বড় বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে গিয়া নিজের জীবন, নিজের যৌবন, সন্তান সন্ততি সব কিছু বিলীন করে দেবে, তবুও আনন্দে চিত্তে পাশের কাজটা চলে যাবে। এটা হলো নফসে মুতমাইন্নাহ। এই নফসে মুতমাইন্নাহ যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে পবিত্র আত্মা, চলো তোমার রবের দিকে। এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, রাজি হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি, আমার আবেদ বান্দাদের সাথে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি বান্দাদের সাথে আমার জান্নাতে চলে যাও। আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, আমরা যারা হাজির আছি, মাবুদ কোন, আমরা আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছেন, ছোট বড়, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, বাবা মা, আল্লাহ যারা জীবন থেকে হারিয়ে গেছেন অথবা বেঁচে আছেন, আল্লাহ যেই দিন তুমি অবশ্যই তুমি একদিন তোমার আবিদ বান্দাদের ডাক দিবে, কোরআন থেকে জেনেছি, ও আল্লাহ ওই দিন যেন তোমার আহ্বানে আমরা সাড়া দিতে পারি। বলি আমিন। শুধু আল্লাহ আহ্বান করবেন না, আহ্বান করবেন, সমাবেত করবেন, এরপরে একটা সাধারণ ঘোষণা দেবেন। সেই ঘোষণা হলো সালাম সালামুল কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল সালাম। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ সালাম দিবেন, আর জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ পাক বলবেন, অপরাধীরা ছাঁটাই হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমরা তো কোরআন বুঝি না, চোখের পানি আমাদের আসে না, ঠিক কিনা বলেন? মক্কার মুকাররমা, হারামাইন শরীফাইন, মদিনা মুনাওয়ারা, আশ-শাইখ আত-তাকদীর ইমামরা যখন
তেলাওয়াত করেন মনে হয় যেন জীবন্ত কোরআন নাযিল হচ্ছে। ইমাম কান্দে, যারা বুঝে তারাও কান্দে, যারা বুঝে না সমস্ত মুসল্লিদের কান্নার রোল পড়ে যায় নামাজের ভিতরে। নামাজে এত মহব্বত, এত ভালোবাসা, কি দিয়ে যে আমি আপনাদের বুঝাবো, যারা গেছেন তারাই জানে, ঠিক কিনা? জাহান্নামের আয়াত আসলে কাঁদে, জান্নাতের সুসংবাদ আসলে বারেও কাঁদে। কারণ দুটাতেই পুরস্কার আছে না নাই? দুটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দে চোখের পানি উদ্বেলিত হবে, আনন্দে চোখের পানি পড়বে। আর জাহান্নামের কথা শুনে অশ্রুসিক্ত কান্না হবে, ঠিক কিনা? ইমাম সাহেব তেলাওয়াত করেন, আরে কোনো টেনশন ছাড়া, ওনার তো কোনো ট্রেন ধরা লাগবে না, প্লেনে উঠা লাগবে না। আর আমাদের দেশে ছোট ছোট আয়াত পড়েন, মাঝে মধ্যে যদি ইমামতি করি, আমার এসব নামাজে আমি তো জুমার খুতবা দিই, খালি জুমার নামাজটা পড়াই, এটি আমার দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব আছে। মাঝে মধ্যে এশার নামাজ পড়ালে হুজুর এত সময় লাগে, 15 মিনিটের আগে আমার নামাজ হয় না। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগে, খুব বেশি কেরাত পড়ি না, সিম্পলি পড়ি, তারপরে কেন লাগে আমি জানি না। আসরের নামাজ পড়লাম একদিন মহল্লা মসজিদে, একদিন বলছে হুজুর আপনার নামাজে অনেক সময় চলে যায়, নামাজে আমরা সময় দিতে চাই না, ঠিক কিনা? ইমাম সাহেব তেলাওয়াত করেন, কাবার ইমামরা যখন তেলাওয়াত করেন একই সূরা বারবার শুনেন, বারবার শুনি, তাও কোনো কষ্ট হয় না, বিরক্তি আসে না, মনে হয় যেন আল্লাহর রহমত নাজিল হতেছে, ঠিক না? আল্লাহ রহমত কোরআন তেলাওয়াতে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কি সুন্দর, আল্লাহু আকবার তেলাওয়াত হয়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে তেলাওয়াত করে তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। কর্মের কারণে জাহান্নামে যেতে হবে, পান পরিষ্কার হলে সব পরিষ্কার। 2 নাম্বার ব্যাখ্যা দিব না, তাড়াতাড়ি শেষ করে দেব। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসুরুনা বিহা, যার চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, তার মানে সত্যকে দেখে না, চোখ থাকতে অন্ধ, ঠিক কিনা? চোখ দিয়ে দেখলো লোকটা ভালো, চোখ দিয়ে দেখলো কোরআনের আইন ভালো, চোখ দিয়ে দেখলো কোরআনের মাহফিল, কিন্তু বন্ধ করে দিতে হবে। কক্সবাজারে বন্ধ হয় না, এই জন্য যেখানেই যাই কক্সবাজারের চেয়ারম্যান মেম্বারদের জন্য আমার আন্তরিক দোয়া সব সময় হয়। আমি দোয়া করি যে কক্সবাজারের চেয়ারম্যান মেম্বারদের থেকে শিক্ষা নাও। পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চলে মাহফিল হতে দেয় না, কিসের জন্য দেয়? করোনা, করোনা কিচ্ছু না, ওসিলা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। মাহফিলের অনুমতি দেওয়া হয় না। আমি বগুড়াতে এই 28 তারিখে আমি প্রোগ্রাম করতেছিলাম, আমি বলছি হুজুর মাহফিল হবে না, হবে না, বিকেল 5টা পর্যন্ত হবেই না, এরকম খবরই আছে। কি হয়েছে? এর চেয়ে খারাপ কাজ আর কিচ্ছু নাই। তাফসীর মাহফিল করা, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল খারাপ, আর ওরা যা করে সব পবিত্র, মহাপবিত্র। বলতেছে হুজুর উপরের নির্দেশ। ও উপরের নির্দেশ, উপরে কে আছে? উপরে আছে আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর উপরে যদি কেউ থেকে থাকে তাহলে তার কথা মানবো। আল্লাহ বলেছেন কোরআন পড়ো, কোরআন বুঝো। আমরা কোরআন পড়বো, কারো ক্ষমতা থাকলে সে ঠেকাও, সত্য গোষ্ঠীর নাম ভুলাই দেবো, ঠিক কিনা? কিন্তু আসলে আমরা খাদ্যের দিকে মাথাটা যেইভাবে নত করি,
সত্যের দিকে আমরা মাথা ওইভাবে নত করি না। আমাদেরকে বলা হয়েছে করোনার জন্য মসজিদে যাইও না, আমরা যাইনি। আমাদের বলেছে সামাজিক দূরত্ব বজায় রাখো, আমরা রেখেছি। আমাদের বলেছে বাজার ঘাটে যাইও না, 10 দিনের বাজার একবারে করো, আমরা প্রতিদিনই গেছি। কি বলেন ঠিক কিনা? ওইখানে কিন্তু আমাদের এগুলা নাই। তার মানে কি, খাদ্যের দিকে আমরা দুর্বল, কিন্তু আল্লাহর হুকুম পালনের দিকে আমরা কঠিন, আমরা ভয় করি। খাদ্য না খেলে যেমন শরীর চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত না হলে ঈমানও সচল থাকে না, ঈমান অচল হয়ে যায়। আজকে একটি গোষ্ঠী আমাদের ঈমানকে দুর্বল করে দিতে চায়, ঠিক কিনা? হতাশ হতাশ। আমি বারবার দোয়া করি আল্লাহ তাআলা কক্সবাজার চট্টগ্রামের এই চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আল্লাহ ওদেরকে হায়াতে দায়েমা দিন। আমি এই যে বেলাল ভাই মনে ছিলেন, কয়েকদিন আগে আমি মাহফিল করে গেলাম আপনাদের উখিয়াতেই মনে হয়, উখিয়া না টেকনাফের শুরুতে, অথবা উখিয়া কাছে কোথায় গেল গেছিলেন আপনারা নাকি? আমি চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন যেন এই মাহফিলটা আজীবন চলে। এই যে ভালো কাজের সূচনা করে দিয়ে যাওয়া, এটা যে কত বড় সৌভাগ্য, এটা না মরা পর্যন্ত বুঝে আসবে না। প্রিয় ভাইরা আমার, ভালো কাজের আর খারাপ কাজের যারাই সূচনা করবে, বীজ বপন করবে, মরে যাবার পরে খারাপ হোক আর ভালো হোক, ওই কাজের পুরস্কার তার কবরে ততদিন পর্যন্ত চলবে। তার দেখানো মত পথ যদি ভালো হয়, যতদিন জিকির আজকার হবে, এই যে কোরআনে মাহফিল চলতেছে, এখান থেকে যে কথাগুলি শুনবেন মানবেন, যতদিন মানবেন পরিবারকে সতর্ক করবে, সমাজকে সতর্ক করবে, এইভাবে যতদিন চলবে, আমি মরে যাব, কমিটির লোকেরাও মরে যাবে, তারা আয়োজক, আমি বক্তা, আপনারা শ্রোতা। আপনারা যা করেছেন আপনাদের আমল পরবর্তী প্রজন্ম যারা, তারা যতদিন চালায় যাবে ততদিন পর্যন্ত কবরে বিনা পরিশ্রমে সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার। আর যদি অন্যায় অপকর্ম বামপন্থীর আন্দোলন করে রামপন্থীদের দলে থাকলেন, সারা জীবন দুর্নীতি করেননি, কিন্তু ওদের সাথে আপনি ছিলেন, সমর্থন করেছেন, কিন্তু অপরাধী না হয়েও মরে গেলে আপনার সঙ্গবঙ্গ যারা বেঁচে ছিল, ওদের অপকর্ম যতদিন চলবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে খবর হবে, কোনো মিস নাই। বানোয়াট কথা বলছি না, আল্লাহি, আল্লাহর শপথ, মনে রাখবো আমরা, ঠিক কিনা? অলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতে অন্ধ, তারা কি দেখে না কোরআন তেলাওয়াত হলে উপকার হয় নাকি ক্ষতি হয়? তারা কি দেখে না নামাজ পড়লে উপকার হয় না ক্ষতি হয়? কিন্তু নামাজের দিকে মানুষকে তাকেও না। আর সামাজিক দূরত্ব 3 ফিট হয়, আর 5 ওয়াক্ত দূরের কথা জুম্মার নামাজও আসে না, এরকম হয়েছিল না বলেন? 3 মাস যাওয়ার পরে আবার একটা নতুন থিওরি দিল, সেটা হলো করোনা এত শক্তিশালী 12 ফিট দূরের থেকেও আক্রমণ করতে পারে। সারা দুর্বল ইমান, ওরে আল্লাহ খোদা, তাইলে তারা মসজিদে যাওয়াই যাবে না। কত লোক যে মাসকে মাস জুমার নামাজ কাজা করেছে আল্লাহই ভালো জানে। আমি রাজশাহী ডিভিশনে রাজশাহী বিভাগীয় শহরে ছিলাম, মসজিদ বন্ধই ছিল, গেলে তো পিটনি খাওয়া লাগবে আরবির হাতে। ঘরে করতে জোহরের নামাজ আদায় করেছে, কি করবো ভাইয়ের আমার? 12 ফিট দূরে তো করোনা আক্রমণ করতে পারে, এটা কোনো মুসলমানের থিওরি দিয়েছে নাকি? কোন মুসলমান দেয়নি। ওই সব ইহুদির বাচ্চারা ওখান থেকে যা ছাড়তেছে আমরা তা উহির মতো পালন করি, ঠিক কিনা? এত বড় আমার ওদের থিওরি। আমি যখন সতর্ক করি বাড়িতে খবরদার মসজিদে যায় না, ওদের তালে তালে আমিও হা হা করছিলাম কিছুদিন। আমি বলছি আব্বা বাইরে, আব্বা আমার সাথে ছিলেন, ভাইদেরকে সতর্ক করেছি, ভাই বেশি মসজিদে যায় না, মাঝে মধ্যে যায় না, গরম হলে মসজিদে হোক, অসুবিধা না, ইমান আমার চাইতে ওদের বেশি। শ্বশুরালয় যেখানে, ওদেরকে বলেছি যে আপনারা মসজিদে যায় না, অন্তত কিছুদিন থাকেন, পরিবেশটা ভালো হোক। আমার মৃত্যু যদি মসজিদে হয়
আর মৃত্যুর সময় যদি হয় কেউ কি ঠেকাইতে পারবে? নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়বই, এতে মরণ হোক আর জীবিত থাকি এতে পরোয়া করি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার এলাকার অন্তত 14 গ্রাম ধরে যতদূর আমি চিনি ততদূর পর্যন্ত করোনা কি জিনিস কেউ জানে না। শ্বশুরবাড়ির এলাকায় খবর নিলাম, কি জানি করোনা কিরকম আমরা তো দেখিও না, এই অবস্থা। আর যাদের ইমান দুর্বল ওরা আগে মরে গেছে। মানুষ মরার আগে মরে, ওগুলো হলো কাপুরুষ। কি পুরুষ বলেন? মরার আগে 7 বার করে মরে। আমাদের ইমানটা যেন এরকম না হয়, আল্লাহ আমাদের হেদায়েত দান করে বলেন আমিন। 3 নম্বর জাহান্নামে যাবার কারণ, 1 নম্বর মনে আছে কলবের কারণে। কিসের কারণে? 2 নম্বর চোখের কারণে। 3 নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু শোনে না। কোরআনের মাহফিল হবে, আহ্বান হবে, মাইকিং হলো, কিন্তু আসতে পারেনি। আজানের জন্য ডাক দিল কিন্তু মসজিদেও যাইতে পারে নাই, ঠিক কিনা? সারা রাত ফেসবুক, মোবাইলে, ইন্টারনেটে হাবি জাবি দেখতে 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 আর চলে না, ঘুমায় গেছে। তখন আজান দিছে, তখন হবে, ঠিক না? মুয়াজ্জিন ডাকে, আহ্বান করে, কিসের দিকে ডাকে? কল্যাণের দিকে আসো, উত্তম পথে আসো, ডাকে না? বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকে না? ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে ডাকা হয় কিন্তু নামাজে আসে না। কিন্তু ইমানদার হলে যত রাতেই ঘুমাবে আল্লাহ পাক তারে জাগাই দিবেন, নামাজে শামিল করে দেবেন। এই যে কান দিয়ে আযান শুনলো, নামাজে শরীক হলো না, এই নামাজের কথা আল্লাহ পাক বারবার বলেছেন। নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজের আযান শুনতে হবে। আল ইজাবাতুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিতে হবে, মুয়াজ্জিনের আযানের জবাব দিতে হবে। মুয়াজ্জিনের আযানের জবাব যে ব্যক্তি দিবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আযানের জবাব 2 ধরনের হবে। কয় ধরনের বলেন? একটা হলো কওলি, আরেকটা হলো ফেলি। কওলি মানে মুখে, মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আমি শুনে বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস, সহিহ হাদিস। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে প্রত্যেকটি কথার জবাব দিতে হবে। এটা হলো মৌখিক জবাব। তবে যেই মহল্লায় যারা অবস্থান করেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই মহল্লার আযানের জবাব দেওয়াটাই তার জন্য মুস্তাহাব বা জরুরি, ঠিক কিনা? আযানের জবাব দেওয়া ওয়াজিব, সেটা হলো জামাতের ক্ষেত্রে, ঠিক কিনা? এখন নামাজের জামাতে হাজির হবেন, কিন্তু আযান হলো, আপনার কানে আসলো, নামাজে শামিল হলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের আযান শুনলো, এশার নামাজের আযান শুনলো কিন্তু শামিল হলো না, ওই ব্যক্তি টাটকা মুনাফিক। নাউযুবিল্লাহ। ফজর এবং এশার নামাজে শুধুমাত্র তারাই মাহরুম থাকে যারা মুনাফিক। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? নামাজ তো পড়তেই হবে, জামাতের সাথে পড়তে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজে কি গুরুত্ব দিয়েছেন হাদিসটা বলে মনে শেষ করতে হবে, মেলা রাত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের আগে খেজুরের বাগান দেখতে গেলেন। খেজুরের বাগান দেখে এসে দেখেন আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, মসজিদে ঢুকলেন, আসরের জামাত শেষ, মারুম হয়ে গেলেন জামাত থেকে। এই জন্য এই নামাজের কাফারা তিনি, এই জামাতের কাফারা তিনি কিভাবে আদায় করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, যেই খেজুরের বাগান দেখতে গিয়া আমার আসরের নামাজের জামাত আমি ফেল করেছি, ও আল্লাহ আমার এই খেজুরের বাগান আমি আল্লাহ তোমার দরবারে কাফারা হিসাবে ওয়াকফ করে দিলাম। আমরা খালি কাজ করি, কাজ করতে 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 কোন ওয়াক্তের নামাজ কোন ওয়াক্তে গিয়ে আমরা শুরু করি আল্লাহ জানে, ঠিক কিনা? এটা করা যাবে? নামাজ পড়তে হবে যাতার সময়, ঠিক কিনা? আরেকটি ঘটনা শোনায় দিই, নামাজ এবং জামাতের গুরুত্ব কতটুকু। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ আত-তাইমিমি তিনি বলছেন, আমি এশা এবং ফজরের নামাজ কখনো জামাত ত্যাগ করি না। একদিন আমার বাড়িতে মেহমান এলো, আমি মেহমানদারি শেষ করে মসজিদে গিয়ে দেখি এশার নামাজের জামাত শেষ হয়ে গিয়েছে। এই যে জামাত শেষ হয়ে গেল, এই জন্য আমি একই নামাজকে একবার নয় দুইবার নয়, আমি 27 বার এই নামাজ আদায় করেছি। কয়বার? 27 বার। বুদ্ধি দিয়ে এখন তো কেন 27 বার করলেন? এক রাকাতের সওয়াব জামাতে পড়লে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সওয়াব থেকে মাহরুম হতে চাননি, এই জন্য তিনি বলছেন আমি একই নামাজ 27 বার আদায় করলাম। নামাজ শেষে রাতে ঘুমায় আসি, স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার বন্ধুদের সাথে আমার সাথীদের সাথে আমি ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। ঘোড় দৌড় প্রতিযোগিতায় সামিল হলাম। আমি যত দৌড়াই কিন্তু পিছনে পড়ে যাই, কিন্তু আমার সাথীরা সবাই আগে চলে যাচ্ছে। আমি যে চেষ্টা করছি আমার সাথীরা বুঝতে পারছেন এবং আমার দিকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই জীবনে তুমি কোনোদিন আমাদের সাথী হতে পারবা না, তার কারণ আমরা এশার নামাজ পড়েছি জামাতের সাথে, তুমি নামাজ পড়েছো একাকী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি শিক্ষা আমাদের জন্য। আজকে এশার নামাজ আমার জীবন থেকে যদি ছুটে যায়, জামাত যদি ছুটে যায়, এই যে 2021 সালের আজকে কত তারিখ? 31 তারিখ না? এখন 1 তারিখ, 12টা পার হয়ে গেছে। আমি আজকে দিনটাই গত দিনটাই বুঝাই, এশার নামাজ তো এখনো শুরু ওয়াক্ত আসে না 1 তারিখে, আমরা 31 তারিখেই থাকি নাকি? জি, 31 তারিখে এশার নামাজ যাদের হয়নি বা জামাতেও হয়নি, এমনিও হয়নি জামাতেও হয়নি, আর কোনদিন আপনার আমার জীবনে 21 সালের 31শে জানুয়ারি পাবো কি? তাহলে আমরা কিন্তু মাহরুম হয়ে গেলাম। আমরা কি একদিনের জন্য আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি, আমরা আয়ু খালি আমাদের কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে খুবই সতর্ক হতে হবে আমলের দিক দিয়ে। পারবো না আমরা ভাইরা? মাহফিল কমিটি অবস্থিত শ্রোতাবৃন্দ, যুবক ভাইয়েরা, আমার কচিকাটা স্নেহের শিশু কিশোর যারা আছে, অনেক এখানে যুবকই বেশি আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমার নসিহত হলো, নামাজ ঈমান আনয়নের পরে যেটা সবচেয়ে দামি সেটা হলো সালাত বা নামাজ, ঠিক কিনা? এই নামাজ 5 ওয়াক্ত আমরা আদায় করতে পারবো তো? পারবো? নামাজ আদায় করতে পারবো? পিতামাতার হক আদায় করব, পিতামাতার সাথে সুন্দর আচরণ করব। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাড়াতাড়ি করে তাদের মৃত্যু দিয়ে দেন শাস্তি কার্যকর করার জন্য। 3টা দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার হলো, দোয়া ছাড়া ভাগ্য বদলায় না, ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে নিবেদন করতে হবে, কাঁদতে হবে, চাইতে হবে। 2 নাম্বার হচ্ছে
নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না, হায়াত বাড়ে না। সহিহ হাদিস। এখন হাদিসের ব্যাখ্যা যদি যান হায়াত তো বাড়ে না, তাহলে অন্য হাদিসে বলা হয়েছে হাদিস কি বলে আয়ু বা জীবন আমাদের জন্য নির্ধারিত, হায়াত তো বাড়ে না। তো এই হাদিসে কেন বলা হলো নেক আমল ছাড়া হায়াত বাড়ে না? যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা এভাবে বুঝবো যে মুফাসসিরে কেরাম বলেছেন যে হায়াত যদি নির্দিষ্ট হয়, আমল যদি ভালো হয়, 60 বছর যদি কারো আয়ু থাকে তাহলে 60 বছর আল্লাহ পৌঁছায় দেন। আমল যদি খারাপ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে টান দেয় ওরে শাস্তি দেওয়ার জন্য। আর আমরা তো এটাও বলতে পারবো না ওরা শাস্তি দেওয়ার জন্য আল্লাহ টান দিচ্ছে, কারণ আল্লাহ তো আমাদেরকে দলিল পত্র দেননি এতদিন বাঁচবে ওই অতদিন বাঁচবে, দিয়েছেন নাকি? না। কে ভাইরা আমার, 3 নাম্বার, খারাপ আমল ছাড়া কারো রুজি রোজগার বন্ধ হয় না, অন্যায় অপকর্ম ছাড়া রিজিক বন্ধ হয় না। এই ছিল আজকের বক্তব্য। আরো কিছু বিষয় ছিল, আরো 4টি কারণে জাহান্নামে যাবে, এইভাবে বিভিন্ন সূরার মধ্যে বলা হয়েছে। আজকে তো একদিনে শেষ করা সম্ভব নয়। আমি 12টা শেষ করি, কিন্তু এখন 12:40 বেজে গেছে। যেহেতু মাইকের সমস্যা ছিল আমরা একটু রাত করে ফেলেছি, এই জন্য আমাদেরকে ফজরের নামাজও আদায় করতে হবে, আমরা সেদিকে নজর রাখবো। আমি আপনাদেরকে বলছি নামাজ জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি ভাইরা? আর মাদক বলতে যা বোঝায়, নিশা বলতে যা বোঝায়, ইয়াবা বাবা নাকি যত প্রকারের নেশা আছে, আমরা খাওয়া তো দূরের কথা, হচ্ছে শুইবই না, ঠিক কিনা? অনেকে খান না কিন্তু ব্যবসা করেন। গাড়িতে গেলে ভাই যে দুঃখের কথা বলেছেন প্রকৃত সত্য, প্রত্যেকটি গাড়ি রাস্তায় থামানো হয়, চেকিং করা হয়, তবে আমাদেরকে বেজ্জতি করা হয় না, জানে যে হুজুরের এটা কাম করে না। তবে গত দিনে 26 তারিখে আমি কক্সবাজার থেকে যাওয়ার সময় আমি গাড়ি স্টপ দিয়েছি, থামিয়েছি, দেখি এক সার্জন বলতেছে যে কি বলবো, এক ইমাম সাহেবও ধরা খাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ভালো জানে ষড়যন্ত্র কি। এই যে এমন আমি গাড়ির ব্যাগ রেখে ক্রস করতেছি, কেউ যদি 2টা টোপলা ঢুকায় দেয়, যদি রাস্তায় ধরে তাহলে কি করবে? এখন আমার কি করা লাগবে? যায় সব খাওয়া লাগবে, ডাইলা চেক কইরা তারপরে আবার নতুন করে সাজানো লাগবে, উপায় নাই তো। হ্যাঁ, যিনি করেন উনি ইমাম সাজে, এটাও হতে পারে। তো বলতেছে হুজুর আমরা হুজুরদের বেদ যদি করতে চাই না, কিন্তু কেউ যদি বেদ যদি হতে চায় আমরা কি করব? ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই মাদকের সাথে আমরা থাকবো না। রাজি আছি ইনশাআল্লাহ। আর আমরা দয়ালু তো, আল্লাহ দয়ালু, তাই আল্লাহর বান্দারাও দয়ালু হয়, যার জন্য আমরা বাংলাদেশে আমরাই আঁটি না। সরকার আমাদেরকে বলেছেন 2টি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়, কইছিল না? তার মানে কি, জায়গা হচ্ছে না, তোমরা একটু কমাও। আমরা নাউজুবিল্লাহ বলি আর আউজুবিল্লাহ বলি, ঘোষণাটা এরকম ছিল, ঠিক কিনা? কর ঠিক না? তারপরেও কোন মুসলমান ভাই জীবন চলে যাচ্ছে, মরে যাচ্ছে, না খেয়ে থাকতেছে, আমাদের সহ্য হলো না, আমরা জায়গা করে দিলাম আমাদের বাংলাদেশে। তারা কারা? রোহিঙ্গাদেরকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এত কষ্ট করলাম, সেই উত্তরাঞ্চল থেকে আমি নিজে টাকা করে নিজের থেকে এনেছি, আমার মসজিদে বলেছি আমি যাচ্ছি, যদি আপনারা কিছু দিতে চান, আমরা এই আর্তনাদ মানুষের কাছে আমরা যেতে চাই। আমরা এসেছি, বারবার এসেছি, আমরা কিছু না কিছু তো দিয়েছি। এছাড়াও আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা আবার তাদের নিজ দেশে যাবে, এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে তারা যাবে, তারা এখান থেকে আবার নিজের স্বদেশে ফিরে যাক। নিজের দেশ, এটার মহব্বত অন্যরকম। ওনারা যেতে চায় না, না চায়, মাঝে মধ্যে এটাকে মিছিল করে আমরা যাব না, ঘর জামাই হয়ে যায়, থাকা অভ্যাস, ওই কাম করে খাবে। যাই হোক, আমি ওদের অপমান করছি না। এখন রোহিঙ্গা ভাই যারা আছেন, একটা জিনিস মনে রাখবেন ভাই, এই জীবন শেষ নয়, আরেকটি জীবন আছে, সেই জীবনে সবার সাথে দেখা হবে, ঠিক কিনা? জান্নাতি হোক আর জাহান্নামী হোক, উভয়কে কিন্তু দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীরা মুখোমুখি হবে, জান্নাতীরা ফলমূল নিয়ামত রাজি ভোগ করবে,
জাহান্নামীরা বলবে ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا حرم الله على الكافرين জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবো, ও ভাই, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন খাওয়ার জন্য, দাও না ভাই, আমরা একটু খাই, কলিজাটা একটু শীতল করি, কলিজাটা ফেটে যাচ্ছে। জান্নাতীরা বলবে, ক্বালু হারামাল্লাহু আলাল কাফিরিন, ওই কাফিররা আমাদেরকে অন্যায় করে মেরেছো, আমাদেরকে বিতাড়িত করেছো ঘর থেকে, বাড়ি থেকে, কোরআন শুনতে দাওনি, কোরআনের আইন আমাদের মানতে দাওনি, আমরা তোমাদের আশ্রয়ের প্রশ্রয় দিয়েছি, কিন্তু আমাদের তোমরা ক্ষতি করেছো। নানান অপরাধীরা বলবে যে আসলে আমরা অন্যায় করে ফেলেছি, কিন্তু তখন সেখানে গিয়ে স্বীকার করে কোনো লাভ হবে না ভাই, ঠিক কিনা? রোহিঙ্গা ভাইদেরকে বলবো, যদি আমাদের ভাষা বুঝেন, যদি নাও বুঝেন অন্তত জিকিরে থাকেন, আর যদি বুঝেন এতটুকু বলবো, মৃত্যুর পর আবার জবাবদিহি করতে হবে দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে। সচেতন হবেন, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আমরাও দোয়া করি, আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ তাআলা আপনাদের স্বদেশে প্রত্যাবর্তনে তৌফিক দান করুন। এই বিশাল জনতাকে বলছি, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান তো। রাজি আছি? মাশাআল্লাহ, রাজি আছি। হাত তুলে দেখেন কারা কারা নামাজ ঠিক মতো আদায় করবো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ তাআলা, যতদিন দুনিয়া বেঁচে থাকবো ততদিন পর্যন্ত, যতদিন মালাকুল মউত মাথার কাছে না আসবে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ছেড়ে দেব না, ফরজ রোজা ছেড়ে দেব না। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বাঁচালে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের দোয়া পরিচালনা করবেন মহতারাম আজকের সভাপতি সাহেব। সম্ভবত আমাকে বলা হয়েছিল। আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুরিয়া কাতা বিচো चांदी न सोना, रात भर सजदे में रोना, हो न हो गाहे नमूना। या नबी सलाम अलैका या हबीब अस्सलातु वस्सलामु अलैका या रसूल अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। हाय मोवर मैं अब सफीना, अब हमारा तन हज़ीना।
मदीना एक नजर शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। रब्बना इन लम तग़फिर लना وترحمنا لنكونن من رب العالمين। শেষে গিয়ে গই মাহফিল শেষে গিয়ে গিয়ে আল্লাহ না জানি আর গুনাহের শেষে গিয়ে হই না পারি রে আল্লাহ। আল্লাহ দয়া করে তোমার প্যারা রসুল রসিলায় আর জীবনের গুনাহীন মাফ করে দাও না রে, গুনাহীন মাফ করে দাও না রে আল্লাহ। আল্লাহ জনম দেখে আব্বা কবর শয়তান থেকে আল্লাহ জীবনের গুনাহীন মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবর গুনারে জান্নাতের টুকরা তার জীবনের গুনাহীন মাফ করে দাও না রে আল্লাহ। আল্লাহ যে মাহফিল তো শিক্ষা হাসিল করলাম জীবনের নামাজ ছাড়া হলো উপায় না রে আল্লাহ। আল্লাহ মৃত্যুর আশা পর্যন্ত আল্লাহ ফাসক্ত নামাজ জামাতের সহিত আদায় করিতে এবং তৌফিক দাও না রে আল্লাহ। আল্লাহ মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ যারা আছে যুবক ভাইক আল্লাহ বুদ্ধিক আল্লাহ আল্লাহ ব্যাকুড়ে নামাজি বান্দা বানাই দাও না রে আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর জমিন যতক্ষণ মুসলমান নর নারী আল্লাহ জীবিত মৃত ব্যাকুড়ে মাফ করে দাও না রে আল্লাহ। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله। আগামী 27 এবং হ্যাঁ